মুসলমান ভাইরা আমার, সৌদি আরবের এক আল্লাহ বান্দা অসুস্থ হয়ে হাসপাতালের মধ্যে দিয়ে ভর্তি হয়েছে। কোন দেশের কথা বলছি? সৌদি আরবের এক আল্লাহ বান্দা অসুস্থ হয়ে হাসপাতালের মধ্যে দিয়ে ভর্তি হয়েছে। সমস্যাটা হইল শ্বাসকষ্টের রোগী, শ্বাস আর নিঃশ্বাস নিতে তার কষ্ট হয়। এমন রোগী আমাদের সমাজে আছে না নাই? শ্বাসকষ্টের রোগী মনে হয় প্রথম বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের বাসিন্দা হয়ে যাবে। এমন অনেক রোগী আমাদের দেশে আছে। আল্লাহ বান্দা এই শ্বাস প্রশ্বাসের রোগ নিয়ে হাসপাতালের মধ্যে ভর্তি হয়ে গেছে। আল্লাহ বান্দা 3 দিন থাকার পরে ওনার সন্তানেরা হাসপাতালের মধ্যে দেখাশোনা করে, বাবার খেদমত করে। 3 দিন কাটানোর পরে ডাক্তাররা বলতেছেন আপনার বাবা এবং সুস্থ, বাড়িতে নিয়ে যাইতে পারে। বড় সন্তান বলে ঠিক আছে, অসুবিধা নাই, আমরাও দেখতেছি আমাদের বাবা একটা আরাম হয়েছে, তবে চলে যাওয়ার আগে ওই যে হাসপাতালের মধ্যে 3 দিন থাকলাম, গ্যাস নিলাম, অক্সিজেন নিলাম, ঔষধপত্র ব্যবহার করলাম, আপনার টাকার পরিমাণ একটু বলে দেন, আমরা টাকার পরিশোধ করে আমাদের বাবার নিয়ে যাই। হাসপাতালের মনে করবে বিল কেমন বেশি আছে, মাত্র 3200 রিয়াল বিল আছে। কত রিয়াল? মাত্র 3200 রিয়াল। কেমন বেশি আছে না? বড় সন্তান বাবার কাছে এসে বলে বাবা আপনি 3 দিন হাসপাতালের মধ্যে কাটাইয়া দিলেন, এই চিকিৎসা বাবদ মাত্র 3200 রিয়াল বিল আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি 3200 রিয়াল বিলটা দিয়ে আসি। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর বান্দা কাঁদতে আরম্ভ করেন। অসুস্থ ব্যক্তি যিনি ছিলেন সন্তানের বাবা কাঁদতে আরম্ভ করেন। ওনার প্রিয় সন্তান বাবা চেহারা দিকে তাকায়, বাবা কেন কান্দে? বাবা কান্নার কারণ কি? বড় সন্তান মনে মনে বলে মনে হয় হাসপাতালের বিলের কথা শুনে টাকা পয়সার মনে হয় আমাদের বাবা কান্দে। 3200 রিয়ালের কথা শুনে বাবা বাবা ও তো গুলি হয় আমাদের কান্না শুরু করছে। 2 নম্বর সন্তান বলে বাবা কিসের জন্য আপনি কান্দেন? আপনার 3 সন্তান আপনার সামনে আছে, আপনার মনে কোনো ব্যথা আছে, কোনো কষ্ট আসেনি, কোন সমস্যা আপনার আসেনি? বলেন বাবা আপনার কোন মনের মধ্যে কোনো কষ্ট আছে কি? বাবা কোনো কথা বলেন। 3 সন্তান যখন বাবার কাছে এখন প্রশ্ন করে বাবা আপনি বলে দেন আপনার মনে কোনো কষ্ট আছে কিনা, একটু বলেন না, আপনাকে হাসপাতাল থেকে আমরা নিয়ে যাবো, আপনি কেন কান্দেন? কান্নার কারণ কি একটু বলেন না? বড় সন্তানটা বলে বাবা আপনি যদি টাকা পয়সার মায়ের কান্না করেন তাহলে ভুল হবে। বাবা আপনি জানেন না আপনার সন্তানদেরকে আল্লাহ কি পরিমাণ টাকা পয়সার মালিক বানায় দিছে। বাবা আপনার একটা সন্তান এক এক রাত্রিতে আড্ডা দেওয়া 3200 রিয়াল খরচ করে ফেলে। এই 3200 রিয়াল বেশি টাকা নয়, আপনার
আল্লাহ এমন তৌফিক দিয়েছেন রাত্রে বেলা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে গিয়ে অনেক সময় দেখা যায় 3032 রিয়াল খরচ হয়ে গেছে। আচ্ছা, আমাদের দেশে এমন সন্তান কি নাই, এমন যুবক কি নাই, এমন ছাত্র আছে এক রাত্রের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে না নাই? কেউ ভাত খাইতে ভাত খায় না, আবার কেউ লক্ষ টাকা খরচ করে ফেলে। বাংলার গরিব আছে, কথা বলেন ঠিক কিনা? বড় সন্তান বলে আপনি কান্না করবেন না, আপনার সন্তানদেরকে আল্লাহ এত পরিমাণ টাকার মালিক বানিয়ে দিছে তো বাবা। এক একটা রাত্রিতে আপনার এক একটা সন্তান বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে গিয়া এমন কত রাত্র 32 রিয়াল খরচ করে ফেলেছে। এটা আমাদের কাছে সাধারণ একটা টাকা, আপনি কান্না করবেন না। বড় সন্তানের জবান থেকে আওয়াজ শোনার সাথে সাথে বাবার জবান খুলে গেছে। বাবা বলে, সন্তানেরা আমার, আমি টাকা পয়সার মায়ের কান্দি না, টাকা পয়সার মায়ের কান্দি না, আমি কান্দিছি তার কারণ হইল যে আল্লাহ, যে দয়াময় আল্লাহ আমার হায়াতের জীবন দিয়ে বাঁচায় রাখছে, যিনি আমাকে অসংখ্য অগণিতবার অক্সিজেন নেওয়ার এবং ছাড়ার সুযোগ দিয়েছে। ও বাবা আমার, আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে একটু সমস্যা দেখা দিছে, আল্লাহ একটু ত্রুটি বানিয়ে দিছে, আল্লাহ আমাকে একটু অসুবিধা দিয়ে দিছে। এই জন্য হাসপাতালের মধ্যে থাকলাম মাত্র 3 দিন। এই 3 দিন থাকার কারণে যদি 32 রিয়াল দিতে হয়, হাসপাতাল থেকে আমি অক্সিজেন গ্রহণ করছি, 3 দিন অক্সিজেন গ্রহণ করার কারণে যদি 32 রিয়াল দিতে হয়, তাহলে বাবা একটু লক্ষ্য করে দেখো না, আমার হায়াতের জীবন যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি কত কোটি কোটি টাকা অক্সিজেন খরচ করেছি। ও সন্তানেরা আমার মালিক এমন দয়াময়, এমন দয়াময়, দুনিয়া পর্যন্ত একটা টাকা দিতেন না। আমি এই নয় কান্দি, কত দয়াময় মালিক যা আমরা পাইছি। এই 60-70 বছরের হায়াতের জিন্দেগিতে কত হাজার হাজার বার অক্সিজেন নিচ্ছি এবং চাইছি, কিন্তু কখনো আল্লাহ ফেরেশতা বানায়া অক্সিজেনের বিল চাইছে? কথা বলে না। আল্লাহ বান্দাদের সন্তানের আমার, আমি এই জন্য তো কান্দি না, টাকার মায়ায় কান্দি না, আমি কান্দি আমার দয়াময় আল্লাহ কত হাজার হাজার নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচায় আছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকুতু বিয়াদাইয়া আস্তাকবারতা আন কুনতা মিনাল আলিমিন। আল্লাহ বলেন, খালাকুতু বিয়াদাইয়া, মানুষকে আমি আমার কুদরতে হাতের মাধ্যমে বানিয়েছি, মানুষকে কুদরতে হাতের মাধ্যমে বানিয়েছি। বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ যে জায়গায় আছে, যে জায়গায় ফিটিং করা দরকার, ওই জায়গায় আমি ফিট করে দিচ্ছি। আপনি যদি আপনার বডির মধ্যে একটু লক্ষ্য করে দেখেন, মাথার মধ্যে চুল দিয়ে দিছে, কিন্তু আমাদের কপালে চুল আছে, কপালে চুল আছে নাই, তার কারণ কপালে চুল থাকলে দেখতে বেশ সুন্দর লাগবো, এই জন্য আল্লাহ কপালে ঠিকই নাই, চুল দেয় নাই। আরেকটু লক্ষ্য করে দেখেন, আপনি কপালটাকে